বাজারে নানা ধরনের সবজি পাওয়া যাবে। আর এই সবজিগুলো এনে অবশ্যই একবার এই খিচুড়িটা বানিয়ে দেখো। নিরামিষ দিনে হোক, আমিষ দিনে হোক বা পুজোর ভোগেই হোক, সবেতেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। এখানে দেখো এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এক বাটি আমি সোনামুগের ডাল নিয়েছি। ডালটাকে হালকা লাল লাল করে ভেজে ভালো করে ধুয়ে এখানে জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এদিকে কড়া গরম করে কড়াই একটু তেল আর একটু হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো হালকা ভেজে ভেজে তুলে নিচ্ছি। তার মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছুটা মিষ্টি কুমড়া, আমি বড় বড় করে কেটে নিয়েছি, সাথে গাজর আর বিনসটাকেও কেটে নিয়েছি, এটাকেও একটু হালকা লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। আর 4 টুকরো আলুও দিচ্ছি। এদিকে ডালটা দেখো 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি হলুদ অ্যাড করব না। আর এদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য এখানে কিছুটা নারকেল কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি আর আমি হাফ টমেটোও দেবো। ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল, আদা আর টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আর অল্প ধনে গুঁড়োও দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এদিকে চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে ওই মশলাটাকেও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা করে হলুদ অ্যাড করিনি, এই মশলাটার মধ্যে যে হলুদটা আছে ওটাতেই কিন্তু খিচুড়ির কালারটা চলে আসবে। তারপর ভালো করে নাড়াচাড়া করি আরও 10 মিনিট মতো এটাকে রান্না করলাম। সবজিগুলো যখন ভালোভাবে ফুটে উঠেছে আর খিচুড়িটাও বেশ ঘন ঘন হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা। নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। তারপর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। ব্যাস নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দাও, তারপর গরম গরম পরিবেশন করো। এত অসাধারণ হয়েছিল খিচুড়িটা খেতে, সব কিছু পুরো পারফেক্ট ছিল। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা।